আচ্ছা, তো আপনাদের জন্যে একটা আমি পাইছি ব্যাকলিংকের কাজ দেখানোর জন্য। আমি যে একেবারে নতুন একবারে হচ্ছে একজনের আজকে কাজ দিছে। তো এনাদের হচ্ছে আমি যেগুলো যেগুলো তথ্য নিছি আমি দেখাই। এই যে লোগোটা নিছি, আর বলছে যে এই লোগোটাকে হচ্ছে কভার করে বানাই দিতে। তো আমি এখন করছি কি যে এখানে দুইটা কপি পেস্ট করছি, এইটাকে লোগো বানাইছি, এটাকে হচ্ছে কভার লিখছি। এখন কভারের জন্য কি এইটাকে আমার করতে হবে কি একটু মানে কভার হিসেবে বড় হিসেবে দিতে হবে। এখন এইটাকে কভারের মতো বানাইতে গেলে আমি করবো কি যে ফটোশপের মধ্যে হচ্ছে এটাকে একটু এডিট করিয়া এর সাইজটাকে একটু বড় করে নেব। এই যে ফটোশপে আসার পরে আমি যে যে ছবিটা আছে এইটাকে এইখানে নিয়ে যাব। এখানে আনার পরে আমাদের শুধু সরাসরি করতে হবে এই যে এখানে ক্রপ টুল আছে, এই যে ক্রপ টুল আছে, সি দিয়ে শর্টকাট হচ্ছে সি। তো যখনই হচ্ছে ক্রপ টুল চাপ দিবেন, চাপ দেওয়ার পরে একটুকে ছোট করে নেবেন, যে কন্ট্রোল মাইনাস চাপলে পেজটা একটু ছোট হবে। কন্ট্রোল মাইনাস, এর পেজটা ছোট হইলো। এখন এই যে দুই পাশে চারপাশে চারটা বর্ডার আসছে দেখেন। এখন করবো কি, যেহেতু কভারের জন্য আমাদের ডানে এবং বামে হইতেছে সরানো লাগে, তো আমি করব কি এই পাশে একবার হচ্ছে সরাই নিলাম কিছুটা, আবার এই যে এই পাশের দিকে হচ্ছে কিছুটা সরাই নিলাম, এই যে এখানে একটা লাইন হিসাবে সরাই নিচ্ছি। এখন একটু উপরে একটু নিচে আর একটু উপরে হচ্ছে করি, একটু বাড়াই নিলাম। তো এটা আমার একটা কভারের মতো হয়ে গেলো। এখন এই যে এইখানে টিক চিহ্ন আছে, এই টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন আমার এটা একটা কভার হয়ে গেলো, কিন্তু এই যে সাদা যে আছে, এই সাদাটাকে কালো করতে হবে। তো আমরা করব কি যে এইখান থেকে হচ্ছে এইখানে এটা একটু বড় করে নিই। এই যে এইখানে একটা টুল আছে, এই টুলটাই এই যে এইখানে যদি রাইট বাটন ক্লিক দেন, এই যে এইখানে হচ্ছে রাইট বাটন ক্লিক দিলে এই যে ম্যাজিক ওয়ান টুল বলে, এই টুলটা আমি করব কি এইটা এই যে এইখানে ক্লিক দেবো, এই সাদা জায়গাটাতে আমি একবার ক্লিক দিলাম। তো দেখেন যে এখানে একটা চারিদিকে একটা বর্ডারের মতো চলে আসছে, বর্ডারে চলে আসছে না। এখন করব কি যে এইখানে ব্রাশ আছে, এই যে ব্রাশ টুল আছে, এই ব্রাশ টুলটাকে দিয়ে আমি এই কালো একটা কালো এটা বর্ডারের মতো করব যাতে এটা ম্যাচ হয়। এখন এই যে এইখানে দেখেন এটা কালো করার জন্য এই যে এইখানে দুটো অপশন দিছে। তো আমি যদি এই উপরেরটাতে যদি আমি ক্লিক দিয়ে যে তখন এই যে এরকম একটা কালার পিকার আসে, মানে এখান থেকে আমি করবো কি এটাকে যে একদম নিচের দিকে নিয়ে যাবো, এটা কালো হয়ে যাবে। এখন এটা ওকে দিলাম। দেওয়ার পর যদি আমি যেমন করি তাহলে এটা হচ্ছে এখন কালো হওয়া শুরু করবে, কিন্তু এটা সাইজটা এখন ছোট আছে। তো সাইজ কেমনে বড় করব, এই জায়গাতে যদি আমি হচ্ছে রাইট বাটন ক্লিক দেই, এই ব্রাশ টুল ধরে রাখার সাথে সাথে এখানে যদি রাইট বাটন ক্লিক দেই, এই যে এখানে একটা সাইজের মতো অপশন আসতেছে। আপনি যদি এইভাবে হচ্ছে সাইজ বাড়ান আর যদি এইভাবে পাশে সরান তাহলে দেখবেন যে সাইজটা কত বড় হচ্ছে। এই যে এটা অনেক বড় হয়ে গেছে। এখান থেকে এই যে মিনিমাম এত বড় একটা রাখি। আমি করব কি আমরা এইভাবে যতটুকু অংশ থাকে এই যে এইভাবে সিলেক্ট কালার করে নেব। তো এখানে আরেকটু বড় করে নেই, একটু বড় করে নিয়ে আমি হচ্ছে কালার করতেছি। এখন যেই যেই জায়গার মধ্যে এরকম বর্ডার করা আছে বা সাদা সাদা আছে, ওই জায়গাগুলোতে হচ্ছে হয়ে যাবে। এটা আপনার এই যে সিলেক্ট কালোটা এখন এটা পুরোটা করে দিলাম, আর সিলেকশনটা দেওয়ার ফলে শুধু সাদা জায়গাটা ধরছে, অন্য কোনো আর কালার কালার ধরে নেই। এখন করবো কি এই আমাদের এটা কভার হয়ে গেছে, তখন এই যে যেটা সিলেকশন হয়েছে এইটাকেও সরাইতে হবে। তখন করবো কি এই যে এখানে ম্যাজিক টুল আছে, এইটা দিয়ে আরেকবার ক্লিক দিলাম, এই যে এটা হয়ে গেল। এখন করবো কি এটাকে ডাইরেক্ট এই যে ফাইলে গিয়ে হচ্ছে সেভে কপি থেকে এই যে এখানে কভারের মধ্যে কভার কপি, এটা দিয়ে আরেকটা লিখলাম, লিখিয়া এখানে সেভ দিলাম। তো এইটা হচ্ছে এইভাবে আমরা কভার বানাইলাম। এখন যাদের হইতেছে ফটোশপ নাই, তো তারা হইতেছে ফটোশপ ছাড়াও কাজটা করতে পারবেন। ফটোশপ ছাড়া হচ্ছে করতে পারবে, ওটা ক্যানভাতে গিয়ে করা যাবে। তা আমি যদি ফটোশপে করলাম, আপনারাও চেষ্টা করবেন ফটোশপে করার জন্য। যদি হচ্ছে কভার না থাকে, সাধারণত লোগো থাকলেই মানে কাজ হয়ে যায়, কিন্তু এটা অনেক জায়গাতে কভার হইতেছে দরকার পড়ে। আচ্ছা, এখন হইতেছি মূল কাজের মধ্যে। এখন হচ্ছে আমি যে তথ্যগুলো নিছি সেই তথ্যগুলো এরকম একটা শিটের মধ্যে সাজাইছি। আমরা যে আমি যে হচ্ছে গ্রুপে ফাইলটা দিছি, এই যে এরকম একটা ফাইল দিছি, আবার অন্য একটা ফরম্যাট আছে, কিন্তু শুধু হচ্ছে মূল তথ্যগুলা নিতে হবে।
তো আমি হচ্ছে এখন এইখান থেকে আমি যেগুলো এগুলো তথ্য নিছি সেগুলো এই যে এইখানে আছে। আবার এগুলোকে হচ্ছে আলাদাভাবে একটা নোটপ্যাডের মধ্যে নিয়ে নিছি। এখানে যদি সহজ করে বুঝাই যে এইখানে যে মানে একটা ওয়েবসাইট আছে, এইখানে এনার এই যে কোম্পানির নাম, এইটা এই যে ইউজার নেম, এইটা এই যে জিমেল, এইটা পাসওয়ার্ড, আর এইটা হচ্ছে ডেসক্রিপশনটা। এই পুরোটা হচ্ছে এর ডেসক্রিপশন। তো আমাদের বেসিক যে জিনিসটা লাগে সেই জিনিসের মধ্যে এগুলাই পড়তেছে আপাতত। এখন হইতেছে আমরা এক একটা করে হচ্ছে এই যে যে লিঙ্কগুলো আছে এই লিঙ্কগুলোকে ওপেন করব। তো আমরা করব কি, এইখান থেকে হচ্ছে আমি প্রথম কয়টা দেখাই, 20টা, 16টা, 18, 19, এই যে 20, এখানে যে কাউন্ট হয়েছে। আর এই যে এখানে প্রথম 20টা, এক থেকে এই যে 20টা, এটা হচ্ছে এই ফাইলের মধ্যে দেখাইলাম। তো যে অন্য যে কোনো ফাইল হোক না কেন ওই একই হবে। এখান থেকে হচ্ছে প্রথম 20টা নিলাম। নেয়ার পরে একটা কাজ করব কি, আমাদের হচ্ছে একটা জিমেল তো দিয়ে দেবে। তো আমি হচ্ছে একটা জিমেল হচ্ছে বানাই নিছি। তো জিমেলের বিষয়টাও আমি পরে দেখাবো। এখানে হচ্ছে কি জিমেলটা আমি করব কি, আমাদের যে এখানে যে ব্রাউজারে কাজ করব ব্যাকলিংকের জন্য, যে ব্রাউজারে কাজ করব ওইখানে আমি জিমেলটা যে লগ ইন করে নিছি। এখানে জিমেলের মধ্যে ওই ছবি দেওয়া আছে। এখন আমি করব কি, আমরা যে যে মাল্টি ইউআরএল যে এক্সটেনশনটা নিছিলাম সেটা হচ্ছে দিয়ে কাজ করব। এখন আমার হচ্ছে লিঙ্কগুলো এই যে এইখানে ফাইলে আছে, এটা যে গুগল শিটের মধ্যে করা আছে, এই জন্য আবার একটু বুঝতে যাতে কষ্ট হইয়েন না কারো। আচ্ছা, এইখানে হচ্ছে আমি এই যে প্রথম 20টা লিঙ্ক নিলাম। এখন আমি এই একটা ট্যাব নিলাম, এইখানে গিয়ে এই যে ওপেন মাল্টি ইউআরএলে গিয়ে এখানে হচ্ছে পেস্ট করলাম, সবগুলো লিঙ্ক চলে আসলো। এখন আমি সরাসরি এই যে ওপেন ইউআরএল এখানে ক্লিক দিলে এই 20টা ট্যাব হইতেছে চালু হবে। প্রথম 20টা লিঙ্কের আমি একটা ভিডিও বানাই আপনাদের দেখাচ্ছি। তো প্রথম অবস্থায় আমি বলছিলাম যে একটা একটা করে ওয়েবসাইট আপনারা দেখবেন যে ওয়েবসাইটটা কীরকম, আর ওটার মধ্যে যে সাইন আপ বাটনটা কোন জায়গায়, যেমন এই যে এইটার মধ্যে সাইন আপ বাটন এখানে, তারপরে এইটার মধ্যে এই যে উপরে আছে এটা। আচ্ছা, এইটা তো এই যে উপরের দিকে লগ আউট করে দেই, কয়েকটা আসলে করা আছে তো আমার। আচ্ছা, এইখানে হচ্ছে এই যে সাইন আপ বাটন আছে। আচ্ছা, এইটাও লগ আউট করে দিই, দাঁড়ান। এগুলো আমি যে লগ ইন করছিলাম একটা কাজের জন্যে। এই যে এইখানে হচ্ছে সাইন আপ, আর এই যে এইটা হচ্ছে এইটা সাইন আপটা এই নিচের দিকে থাকে এই যেটা। এরপরে এই ওয়েবসাইটটারও এই যে সাইন আপ এই যে উপরের দিকে, এটারও সাইন আপ বলতে এটা যে সাইনিং এর ভিতরে, এটা যে সাইন আপ এই যে এটা ডাইরেক্ট গুগল দিয়ে করতে হবে, বা যে এইখানে ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে। এরপরে এই যে এইটার ক্ষেত্রে ওই যে এইখানে সাইন আপ। আর এখানে এখানে আরেকটা আবার কাজ করা যায় কি, যে যখন হইতেছে আমরা সাইন আপ করবো তখন আমরা করবো কি, যে সাইন আপ বাটনে একবার করে ক্লিক দেবো। সাইন আপ বাটনে ক্লিক দিলে হবে কি, যে সাইন আপ করার জন্য যে পেজটা আসবে সেই পেজটা এখানে তখন দেখাই দেবে। আচ্ছা, এইটা এইখানে না, এই যে সাইন আপ করলাম, এখন এই যে এইখানে হচ্ছে ডাইরেক্ট কন্টিনিউ উইথ ইমেল দিলাম। এই যে ধরে নাও যে এটা একটা সাইন আপ পেজ আসলো। এখন এই আরেকটার মধ্যে যাব, আরেকটার মধ্যে গিয়ে যে এইখানে সাইন আপে ক্লিক দিলাম, এখানে ওই যে কন্টিনিউ উইথ ইমেল। আচ্ছা, এখানে অ্যাগ্রি দিয়ে এখানে কন্টিনিউ উইথ ইমেল দিলাম। এক কথায় যে এই পেজটা করে হচ্ছে আমরা সামনে আনি রাখতেছি। তো আর এই যে এইখানেও গিয়ে যদি আমি যেহেতু এই ওয়েবসাইটটা করা আছে আমার, এই জন্য আমি লগ ইনের মধ্যে গেলাম যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এইখানে আসলাম, এইখানেও আচ্ছা এই ওয়েবসাইটটাও আমি করছি। তো এটা সাইন আপ আর লগ ইন ওই একই পেজ, এখানে হচ্ছে আমি এইটা রাখবো। আচ্ছা, এইখানেও যদি যাই, এইখানে ওই যে ফ্রি ক্লেম যেটা, এখানে গেলাম, যাওয়ার পরে এই যে আসলো। এইখানেও যে আমি আমি প্রত্যেকটা যেগুলো ওয়েবসাইট আপনারা বের করেন যেহেতু প্রথমে শেখার অবস্থায়, প্রত্যেকটার মধ্যে সাইন আপে ক্লিক দিয়ে এই যে এই পেজটা করে হচ্ছে সামনের দিকে রাখবো। এখানেও আমি এটা ডাইরেক্ট জিমেল দিয়েই লগ ইন করবো। তো এটা জিমেলেই ক্লিক দেই, দেখি যেগুলো জিমেল দিয়ে হবে সেগুলো হচ্ছে সরাসরি জিমেলেই ক্লিক দেবেন। যেমন এই যে আমি যে এইখানে যে কয়েকটা করছিলাম এগুলার মধ্যে যে সরাসরি জিমেল দিয়েই করি, সরাসরি জিমেল দিলে কোনো সমস্যা হয় না। এটা আসলে একটু তখন কাজে একটু গতি চলে আসে। এখানে কি সরাসরি জিমেল আছে, এই যেটা এখানে যদি সরাসরি জিমেল থাকে এখানে আই এগ্রি দিয়ে কন্টিনিউ দিলাম, দিয়ে হচ্ছে জিমেলটা দিয়ে দিলাম। এটার মধ্যে ওই যে কন্টিনিউ উইথ জিমেল আছে,
তো যেগুলোর মধ্যে জিমেল এইরকম সরাসরি দেওয়া যায় সেগুলোতে হচ্ছে জিমেল দিতে দিতে যাবেন। পেইন্টারেস্ট এই যে এই ওয়েবসাইটটা তো ওই যে জিমেল আছে, তো এখানে জিমেলে ক্লিক দিলাম তখন এইগুলা এই যে চলে আসবে। আচ্ছা এইটার মধ্যে ইমেল দিতে হবে, তো এটা থাক। এইটার মধ্যেও এই যে সাইন আপ উইথ জিমেল আছে, আমি জিমেল দিলাম। আচ্ছা এইখানে একটাতে আসছি, এইখানে এই যে কন্টিনিউ দেই। তো এইটা হইতেছে আরেকটা প্রসেস। আপনি যদি একটা একটা ধরে ধরে করতে চান, ওই একটা একটা করে সাইন আপ করে তারপরে হচ্ছে আরেকটাতে যাবেন। আর আর এখানে যদি যেহেতু সরাসরি জিমেল আছে, তো আমি এই জন্য সরাসরি জিমেলেই ক্লিক দিতেছি। তো এইটা দিয়ে হচ্ছে আর একটু গতি হয় কাজের মধ্যে। তো এইখানে ওই যে সাইন আপ দিচ্ছি, আমার দেখেন যে অনেকগুলো সাইন আপ কিন্তু হয়ে গেল। এইভাবে যতগুলো আমি জিমেল দিয়ে সাইন আপে পাবো অপশন, তো আমি এখানে জিমেল দেবো। এই যে এইটাতেও জিমেল আছে, তো আমি জিমেল দিলাম। ও এখানে যে যেগুলো যেগুলো সাইন আপ দিছে এটার উপর একটা আলাদা করে ট্যাব চালু হয়েছে, আমি এটা খেয়াল করিনি। তো এইখানে ওই যে কন্টিনিউ জিমেল দিলাম, এই যে আরেকটা আছে এটাও দিলাম, এই যে যেমন এইটাও চলে আসছে, এটাও দিলাম। এই যে আরও একটা আসছে, ইয়েস কানেক্ট। আচ্ছা এইটা দিলাম, এরপরে হচ্ছে আরেকটা ট্যাব। হ্যাঁ, এখানে গিয়ে হচ্ছে এই যে জয়েন, এটা এটা সাইন আপ না, এটা জয়েন। এই যে এটাতেও যে জিমেল দেওয়া আছে, তো আমি জিমেল দিতেছি। জিমেল দিলে অনেক তাড়াতাড়ি আসলে সাইন আপের কাজটা হয়ে যায়। এখন এখানে যে ইউজার নেম পাসওয়ার্ড আছে, অনেকে চাইলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েও করতে পারে। আচ্ছা এর পরেরটাতে যাই। আচ্ছা এইটা অন্য একটা, এর পরেরটাতে যাই। এটাতেও এই যে সাইন ইনে যাই, সাইন ইন। আচ্ছা এটা লোড নেক, ততক্ষণে আমরা আরেকটা ওপেন করি। এখানেও সাইন আপে ক্লিক দিলাম। এই যে এইখানে হচ্ছে জিমেল নাই, এখানে ফেসবুক দেখাচ্ছে, কিন্তু আমাদের জিমেল দিয়ে করতে হবে। তো এই যে এইখানে পূরণ করার জন্য আমরা যে এই যে এখানে সেভ দিয়ে রাখছিলাম, প্রথমে হচ্ছে কি ইমেল নেব, এরপরে ইউজার নেম হচ্ছে এইটা, এরপরে হচ্ছে পাসওয়ার্ড। তো এটা হচ্ছে পাসওয়ার্ড। যেহেতু এটা আমি আমার জন্য আমার বোঝার জন্য হচ্ছে সাজাই নিছি, তো আপনারা যখন হচ্ছে আপনাদেরটা করবেন তখন আপনাদেরটা হচ্ছে সাজাই নেবেন। বা এই যে এইখানে যে প্রথমের যে শীটটা দেখেন, এই শীটের মধ্যে যে একটা ধরন আছে, যেমন এই যে আমি যদি দেখাই, এখানে এই যে প্রথমে ওয়েবসাইট আছে, তো আমি ওয়েবসাইট নিছি, তারপরে যে বিজনেস নেম, এরপরে একটু নিচে আসি আমি হচ্ছে কি ইউজার নেমটা নিছি, তারপরে হচ্ছে জিমেল আর পাসওয়ার্ডটা নিছি, আর এইখানে হচ্ছে ডিসক্রিপশনটা। তো এইভাবেই হইতেছে জিনিসটা সাজাইছি আমরা। হচ্ছে এইখানে যেগুলো বসাই দিলাম, এখন হচ্ছে সাইন আপ দিই। তো এখানে আচ্ছা যেহেতু এটা আমি করছি অলরেডি, এই জন্য এটা অলরেডি দেখাচ্ছে, কিন্তু সাইন আপ দেওয়ার পরে হয়তো আপনাদের সরাসরি এখানে লগ ইন হয়ে যাবে। আর সব জায়গার হচ্ছে পাসওয়ার্ড কিন্তু একটাই রাখতে হবে। আচ্ছা এটা লগ ইন দিই, দেখি ইনকারেক্ট পাসওয়ার্ড, তার মানে হয়তো অন্য একটা আমি দিছি। এই পাশের পাসওয়ার্ডটা হয়তো দিছি আমি। এই জিনিসগুলাই ভুল হয়ে যায় বারবার। এটা যেহেতু আমি বেশ কয়েকদিন আগে পড়া শুরু করছিলাম, এই জন্য মনে নেই পাসওয়ার্ড কী দিছি। আচ্ছা এটা পাসওয়ার্ড আমাদের চেঞ্জ করতে হবে, তো আমরা পরেরটাতে যাই। এইখানেও কি, এখানেও যে সাইন আপে ক্লিক দেই। এইভাবে হচ্ছে কি সাইন আপ বাটনটাও চেনা হচ্ছে কোথায় কোথায় আছে, আর আমাদেরও ওয়েবসাইটগুলো হচ্ছে লোড নিতেছে। তো এখানে যে সাইন আপে ক্লিক দিয়ে পরেরটাতে গেলাম, এখানে কোথায় আছে, এই যে এখানে হচ্ছে রেজিস্টার আছে। তো প্রথমের দিকের বেশিরভাগ ওয়েবসাইটগুলো হয় কি যে দেখা যায় যে জিমেল থাকে, তো জিমেল থাকার ফলে ওই সাইন আপগুলো করতে সুবিধা হয়। আর যেহেতু আপনার ওরা বলে কি যে কোনো লিঙ্ক যাতে নষ্ট না হয়, নষ্ট না বলতে এখানে যদি ধরা যায় যে আপনাকে 50 থেকে 100-র মধ্যে একটা সিরিয়াল দিল, মানে ওখানে হচ্ছে 50টা লিঙ্ক আপনাকে দিল। 50টা লিঙ্কের মধ্যে আপনার মিনিমাম 45টা লিঙ্ক বা হচ্ছে সরি 50টা লিঙ্ক, হ্যাঁ 45টা বা 46, 47, 48 এরকম যতগুলো হয়, মানে 50-এর কাছাকাছি যদি হয় বা 50টায় যদি হয় তাহলে তো ভালোই, কারণ ওরা আবার অনেক বাছাবাছি করে। আচ্ছা এই যে এখানে সাইন আপে ক্লিক দিয়ে পরেরটাতে গেলাম, এখানে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটাতে ক্লিক দিয়ে তারপরে পরেরটাতে গেলাম। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের শেষ। আচ্ছা এইখানে হচ্ছে সাইন আপ খুঁজে পাবেন না, এইটা হচ্ছে এই নিচের দিকে, এরম পেজগুলো জিনিসগুলো সাধারণত নিচের দিকেই থাকে। আচ্ছা এই যে আসার পরে এই যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট,
আচ্ছা, এগুলা হচ্ছে আমরা যতদূর আসলাম সবগুলো হচ্ছে সাইন আপ পেজটা সামনে রাখতে রাখতে আসছি। এখন হচ্ছে আমরা আরেকবার করব কি, এখন ভিতরে যাব, যাওয়ার পরে এখানে এই যে ডেট অফ বার্থ এগুলো হচ্ছে আমরা দিব, দেওয়ার পরে নেক্সট। এটার ক্ষেত্রে ডেট অফ বার্থ আসতেছে। আচ্ছা, এখানে ব্লগ নেম যাচ্ছে, তো আমি হচ্ছে এখানে ইউজার নেমটা বসাই দিলাম। এটা কি করা আছে নাকি? আচ্ছা, এটা করা নাই। তো এখানে কি বলতেছে, ফলো 5, এখানে যে কোনো 5টা আমি দিলাম, দিয়ে যে নেক্সট। আচ্ছা, আসার পরে এখন হইতেছে এই যে অ্যাকাউন্ট, এখানে এই যে যেখানে অ্যাকাউন্ট বা সেটিং থাকবে ওখানে যাইতে হবে। এখানে অ্যাকাউন্ট সেটিং দুইটাই আছে, তো আমি অ্যাকাউন্টে আগে যাই, যাওয়ার পরে এই যে আমাদের অ্যাকাউন্টটা এটা দেখাবে। অ্যাকাউন্ট এখানে আসতেছে, এরপরে মনে হচ্ছে যে এই পাশে, অথবা এখান থেকে সেটিংয়েই যাই ডাইরেক্ট। আচ্ছা, এই যে সেটিংয়ে আসার পরে কিছু কিছু জিনিস আসছে, তো এইখানে কিছু নাই, যে এই পাশে অপশন আছে, এখানে ড্যাশবোর্ডে যদি যাই, ড্যাশবোর্ডে কিছু নাই। আমাদের দরকার তাহলে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট থেকে এইটাতে যাওয়ার পরে এইটা যে ভিউ ব্লগ মনে হচ্ছে, এই যেটা ভিউ ব্লগে আসলে তখন আমাদের এই যে এডিট করার অপশন দিতেছে। এখন আমি করব কি, এখানে ব্লগ সেটিং, এই যেটা ব্লগ সেটিংয়ে আসার পরে এই যে এখানে এডিটের অপশন দিছে। এখন হচ্ছে আমি এই যে এইখানে ক্লিক দিয়ে চুজ এ ফটো, এরপরে হচ্ছে আমরা যে ফোল্ডারের মধ্যে এগুলো সেভ করে রাখছি ওগুলা দেবো। তো এটা যদি কভার, তো আমি কভারে ক্লিক দিলাম, এটা তখন হচ্ছে সরাসরি করা যাবে, এটা মাঝামাঝিতে আনি আমি, এটা ডান ক্লিক দেবো। এরপরে আবার হচ্ছে লোগো, তো লোগোর ক্ষেত্রে এই যে চুজ এ ফটো, চুজ এ ফটো দিয়ে আমি এই যে লোগো যেটা নিয়ে এসেছি। আচ্ছা, তো এইটা দিয়ে আমি সেভ দেই। আচ্ছা, তো আমাদের একটা কাজ শেষ, এরপরে আরও টুকটাক কিছু জিনিস আছে। এরপরে এইখানে হচ্ছে এডিটের একটা অপশন দিছে, এটা মনে হচ্ছে যে টাইটেলটা হবে। তো মানে হচ্ছে আমরা আমাদের এই যে বিজনেস যে নেমটা আছে এই নেমটা এখানে বসাই। এইখানে ছোট্ট করে একটা ডেসক্রিপশন ঘর আছে, তো এইখানে হচ্ছে আমি দেখি পুরোটা হচ্ছে নেয় কি নেয় না। পুরাটা যদি বসাই, হ্যাঁ পুরাটা হচ্ছে হয়তো নিচে, এখন দেখি সেভ কি নিচের দিকে না উপরে, ও এই যে উপরেই ছিল। আচ্ছা, এইটা দিলে, দেওয়ার পরে আমার এটা মনে হয় হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমি আবার এই যে ভিউ ব্লগে ক্লিক দেই, ক্লিক দিলে এই যে হোম পেজে চলে এসছে। আচ্ছা, এই জায়গার মধ্যে হচ্ছে আমার এই লিঙ্কটা কাজ করতেছে না, তাহলে আবার আমি সেটিংয়ে যাব, যাওয়ার পরে ওই লিঙ্কটাকে আমাকে এডিট করার মতো লিঙ্ক বানাই দিতে হবে। আচ্ছা, এখানে ওয়েবসাইটটা দেওয়া হয়নি, তো এডিট, এডিট এখানে আসার পরে এইখানে মাঝখানে হচ্ছে ওয়েবসাইটটা বসাইনি, এই যেটা এই ওয়েবসাইটটা আমি বসাই দিয়ে এটা যদি আবার এইখানে দেই, দিয়ে আমার এই যে ওয়েবসাইটটা আছে এইটাকে কি কিছু করা যায়, শো ডেসক্রিপশন। আচ্ছা, এটাকে আমি সেভ দেই দেখি, দিয়ে আবার হচ্ছে ইয়াতে যাই। আচ্ছা, আমার এই লিঙ্কটা এডিট মানে ক্লিকের মতো হচ্ছে না, তো এই ক্লিক করার জন্য একটা ছোট কাজ করতে হবে। এইটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট লাগবে, এটার নাম হচ্ছে টেক্সট টু এইচটিএমএল বলে। এই যে প্রথমটাতেই যাই দেখি কি হয়। ও, আচ্ছা, এইটা হচ্ছে আমার পুরো ডেসক্রিপশনটা, আমি এই লিঙ্কটা আমার যাতে হচ্ছে এইচটিএমএল হয়, এটা কি এখানে আছে? এইটা মনে হচ্ছে না, পরেরটাতে যাই। না, এই যেটা, এই যে ওয়েবসাইটটা, আচ্ছা এখানে আমি শুধু হচ্ছে ওয়েবসাইটটা বসাই দেখি। আমার শুধু ওয়েবসাইটটাকে নিতে হবে এইখানে। আচ্ছা, এখানে কনভার্ট টু এইচটিএমএল, এই যে আমাদের এখানে এরকম একটা কোড বসাই দিছে। তো আমরা করবো কি, এটা কপি করব, কপি করার পরে একটু নিচে এটাকে সেভ দেই, আর এইটাকে নিয়ে যে এই জায়গায় বসাই দিই। সরি, এডিট করতে হবে, এডিট করি, এখানে যাওয়ার পরে
ব্লক সেটিং, এখানে এডিট অনেক দূরে রাখছে। এখন এই লেখাটাকে হচ্ছে কপি করব, কপি করে আমি যদি এইখানে রিপ্লেস করি দেই, দেখি কি হয়। রিপ্লেস করে সেভ দেই, সেভ দিয়ে এই যে ভিউ ব্লগ, এখন না তাও কাজ করতেছে না। এটা কি পি আসছে? এটা পি হবে না মনে হয়। আচ্ছা হোক। আচ্ছা তাহলে এইটা আপাতত থাক, আমি লিঙ্কের বিষয়টা দেখবো এখন। কিন্তু যারা যারা হচ্ছে কাজ দিবে তারা ওই ইয়েটা করেই দেয়। আচ্ছা তো আমাদের এই যে এইটার একটা লিঙ্ক হয়েছে, তো এই লিঙ্কটাকে আমি কপি করে যে ওয়েবসাইটটা করলাম ওর পাশে রাখবো। ট্রাম্বেল, এই যেটা প্রথমেরটা, তো এটা এর পাশে রাখলাম। এখন এইটাকে কেটে দেই, কেটে দিয়ে এই যে এর পরেরটাতে আসলাম, এখানে যে নামটা ধরছে ফার্স্ট নেম, তো ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা হবে, এটার লাস্ট নেম এই শেষেরটা দিয়ে এই যে ইউজার নেমটা, আমার কি ইউজার নেমটা সাথে ঠিক আছে, এখানে 28 আসছে, তো 28টা বাদ যাবে। এখন আমি নেক্সট দিই, সেভ হচ্ছে। এরপরে এই যে এখানে মানে পারচেসের এখানে স্টার্ট ফর ফ্রি দিলাম, দিয়ে এই যে আমার অ্যাকাউন্ট উপরে আসছে, এখানে যাওয়ার পরে মাই প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পরে এই যে এটার মানে এডিট এইখানে দিছে, এই যেটা এডিট। আচ্ছা একটু ছোট করে এখন এই যে কভার ফটো, আবার ওই সেম ভাবে কভার ফটো, প্রোফাইল ফটো দিয়ে এটা সেভ দিই আগে। আচ্ছা এখন এখানে আসার পরে এখানে না দেখতে পাচ্ছি না, আচ্ছা এতটুকুতে রাখি। এখন এগুলো প্রোফাইল ইনফোতে এগুলো এডিট করব। আচ্ছা এখানে ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে সিটি কি আছে আমাদের, সিটি, সিটিটা জানি কই, লোকেশনটা নেই, এটা বাংলাদেশ দিয়ে দিই, BANGLADS বাংলাদেশ। এখান থেকেও বাংলাদেশ চুজ করি, এখান থেকেও বাংলাদেশ দিয়ে এটা সেভ দেই। এটা হয়ে গেল ঠিকানার। এরপরে হচ্ছে অ্যাবাউট মি, তো এখানে এডিটে যাই, আর আমাদের কাছে যে অ্যাবাউট মিটা আছে এটাকে কপি করে এখানে বসায় এখানে সেভ দিচ্ছি। এরপরে নিচের দিকে কিছু নেই, কিন্তু এই উপরের দিকে হচ্ছে সোশ্যাল আছে, এই যে এখানে হচ্ছে পোর্টফোলিও, তো আমরা এই জায়গাগুলোতে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা বসাই দেবো। আমাদের যে ওয়েবসাইট আছে এটাকে সেভ দেই, আমাদের কি ওয়েবসাইট। এরপর হচ্ছে সোশ্যাল শেয়ারিং, তো অ্যাড এ সোশ্যাল মিডিয়া, তো এখানে হচ্ছে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলার হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো আমাদের এখন যেহেতু খোলা নাই, আমরা এই কাজের জন্য আমরা এখনো কিছুই করিনি, কিন্তু শিটের মধ্যে যদি আমি যাই তাহলে কি আমি টুইটার খুলছি, টুইটার মনে হচ্ছে খুলিনি। এখানে ফেসবুক, টিকটক আছে, কিন্তু ইয়া খুলিনি। আচ্ছা ফেসবুক আছে, তো ফেসবুকের হচ্ছে লিঙ্কটা আমি প্রথমে এই শিটের মধ্যে নিয়ে আসি, এই লিঙ্কটা কেটে দিয়ে এটা ফেসবুকের লিঙ্কটা হচ্ছে শিটে রাখতেছি। আচ্ছা এখন হচ্ছে ফেসবুকের লিঙ্কটা আমি এখানে বসাই দিই, দিয়ে এটা সেভ দিই। আর অন্যান্য যদি থাকে তাহলে সেগুলোও বসা যাবে। এখানে যে কাস্টমাইজ নামে একটা, না এটা হবে না, তাইলে এখন এখানে ডান করলাম। তো যদি খেয়াল করি আমাদের এই যে সব কিছুই বসছে, আর এই যে এখানে হচ্ছে ফেসবুকের লিঙ্ক, আর এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা বসছে। আর এখন হচ্ছে তাইলে লিঙ্কটা নিতে হবে, এই যে আমাদের উপরে লিঙ্কটা হয়েছে, এটাকে আমরা শিটে বসাবো। এটার নাম কি ছিল, 5000, এই যেটা এর পরেরটা, এই লিঙ্কটা কপি করে আমি এখানে বসাই দিলাম। আচ্ছা এইটারও কাজ শেষ, এখন আমি এটা কেটে দেবো। আচ্ছা এইটা হচ্ছে আরেকটা টুইচ, যেটা আমি জিমেল দিয়ে লগ ইন করছি, তো এইটা আমি করছি। আচ্ছা এই ওয়েবসাইটটা আমি করছি, কিন্তু এখানে যখন আসবে তখন এই যে কাস্টমাইজ চ্যানেল, কাস্টমাইজে যাওয়ার পরে এখানে হচ্ছে এই যে ডিসপ্লে নাম, যেটা হচ্ছে ইয়া নামটা, এরপরে হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশনে 300 ক্যারেক্টার। আচ্ছা আমাদের কাছে যে ডেসক্রিপশনটা আছে এখানে
যদি আমরা বসাই, এটা কি 300-র বেশি হবে? সেভ দিই, না হয়ে গেছে। এরপরে হচ্ছে এই যে নিচের দিকে এই যে সোশ্যাল লিঙ্ক, আচ্ছা এইখানে আমি যে ওয়েবসাইট বসাইছিলাম, ইউটিউবের লিঙ্ক আছে ইউটিউব বসাইছি, ফেসবুক ছিল বসু ফেসবুক, আর হচ্ছে টিকটক, মানে যেগুলো হচ্ছে আমি নিয়ে রাখছিলাম। এটা আমি খুলিনি, এটা ওরাই হচ্ছে করছে। তো এটা দিয়ে আমি সেভ দিলাম, সেভ দিয়ে আবার হচ্ছে আমি এখান থেকে প্রো এই যে চ্যানেলে যাব, এটা চ্যানেল বলে। তো চ্যানেলে আসার পরে একটু দেখতে হবে এখানে মানে অ্যাবাউটে। তো এই যে এখানে ওয়েবসাইট বসছে আমার, হচ্ছে এই যে ডেসক্রিপশনটা বসছে, এই যে প্রোফাইলটাও, প্রোফাইল পিকটাও চলে আসছে। আচ্ছা প্রোফাইল পিকটা হচ্ছে এই যে এখানে সেটিংয়ে যাওয়ার পরে এই যে এখানে প্রোফাইল পিকটা আছে, আর এই যে এইখানে এখন ব্যানারটা আরেকবার আপলোড করি, ব্যানারটা দেওয়া হয়নি। এখান থেকে হচ্ছে আমি ব্যানারটা আপলোড করে দেই। আচ্ছা এই যে ব্যানারটা হয়ে গেছে। আরও কি কোনো কিছু আছে? আর তেমন কিছু নাই। তাইলে চ্যানেলে যাই, আর চ্যানেলে গিয়ে এখানে অ্যাবাউটে গেলে আমাদের যদি তথ্যটা দেখাচ্ছে, তো আমরা অ্যাবাউটের লিঙ্কটা হচ্ছে করব কি, আমাদের এই যে এখানে বসাই দেব। আচ্ছা বসাই দিছি। তো এটাও হয়ে গেলো, এটাও কেটে দেই, এটাও কেটে দেই। এরপরে আরেকটাতে আমরা যেটা ডাইরেক্ট জিমেল দিয়ে লগ ইন করছি, তো এইটাও আমার করা আছে। কিন্তু যখন হচ্ছে আপনারা এই পেজে আসবেন, এই পেজে আসলে তখন হচ্ছে এই যে এইখানে এডিট প্রোফাইল, বা হচ্ছে এখান থেকে এই যে সেটিংয়ে গেলে কি আসে দেখি, এই যে এখানে ওই যে নাম, অ্যাবাউট, এখানে হচ্ছে এই যে ওয়েবসাইট বসানো, এই যে ইউজার নেম, এরপরে হচ্ছে কান্ট্রি। আচ্ছা এখানে নাম্বার চাচ্ছে, তো নাম্বার আমাদের কাছে নাই। আচ্ছা এখানে ঠিকানা চাচ্ছে, তো এগুলা কান্ট্রি এগুলাও বসাই দিই, বসাই দিয়ে হচ্ছে সেভ দিই। আচ্ছা এরপরে আমাদের হচ্ছে কি আর কোনো তথ্য চায়? না, আর এখানে তেমন কোনো তথ্য নাই। এখান থেকে আবার হচ্ছে আমরা প্রোফাইলে যাব, আমাদের যে ওয়েবসাইট বসছে, আমাদের ডেসক্রিপশন চলে আসছে, আমাদের লোগোটাও বসাইছি। লোগোটা হচ্ছে এখানে যদি যাই, এই যে এখানে সেটিংয়েই আছে লোগোটা, প্রোফাইল ভিজিবিলিটি, আচ্ছা এগুলা অন্য জিনিস, সোশ্যাল পারফরমেন্স, এনিওয়ান, আচ্ছা এগুলা হয়ে গেছে। তো এটার লিঙ্ক হচ্ছে এই যে উপরেরটা, এইটা নিয়েও আমি যে এখানে ওই ডেমো লিঙ্কের পাশে আমার সাবমিট লিঙ্কে বসাই দিছি। আচ্ছা এইটাও কাটি। আচ্ছা এখন এই যে আরেকটা আসতেছে, যেটার মধ্যে সরাসরি জিমেল দিয়ে করতে হবে। তো আমাদের এই যে জিমেল, এটা বসাই দিয়ে কন্টিনিউ দিলাম। এখন পর্যন্ত কিন্তু জিমেলে যে কোড যাওয়ার কোনো ইয়ে আসেনি, এই যে এইটা হচ্ছে প্রথমটা যেখানে হচ্ছে কোড যাচ্ছে। তো আমি হচ্ছে এটার যে নাম কি, গ্র্যাভাটা মনে হয়, এইটা থেকে হচ্ছে একটা কোড যাবে, এই যেটা এখান থেকে একটা কোড গেছে, এই কোডটা নিয়ে আমি হচ্ছে এইখানে বসাই দেব, দিয়ে কন্টিনিউ দিব। এটাও সহজ আছে। আচ্ছা এই যে বসাই দেওয়ার পরে ওইটা মনে করছি আমি, এটা হচ্ছে করা আছে, কিন্তু আমি তাও জিনিসটা বুঝাই দিচ্ছি। এখান থেকে আসার পরে আমরা এখানে গিয়ে হচ্ছে অ্যাকাউন্ট সেটিংয়ে যাব। সেটিংয়ে এইখানে হচ্ছে আমাদের মনে হয় যে ইউজার নেম, অনেক বড় একটা ইউজার নেম থাকবে। এখানে চেঞ্জে গিয়ে আমাদের এই যে আমাদের যে ইউজার নেমটা আছে, এই ইউজার নেমটা বসাইতে হবে। বসানোর পরে আমরা যখন এইখানে আসব, এখানে আসার পরে যেখানে ডিজাইন থাকবে, এই ডিজাইনের মধ্যে এই যে ডিজাইনে কি, আচ্ছা এখানে ওয়েবসাইট ডিজাইন হচ্ছে, কিন্তু আমাদের অ্যাভাটার, আচ্ছা এই যে এখানে মানে লিঙ্ক, এটা এই যে এরপর হচ্ছে এই যে এখানে ডেসক্রিপশন, ও এই যে চলে আসছে, এইখানে ক্লিক দিলে এই যে চলে আসছে। এখানে যে ডিসপ্লে নেম বসাইছি, যেটা আমাদের প্রোফাইল নেম আছে। এইখানে হচ্ছে যে ইউজার আইডি বসাইছি, সেটাও আছে। এখানে অ্যাড্রেস বসাইছি, আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আচ্ছা এগুলো লাগে না। এরপরে এইখানে ক্লিক দিলে, এই যে লিঙ্কের এখানে ক্লিক দিলে তখন হচ্ছে যে অ্যাড লিঙ্কে গেলে তখন এই যে এখানে লিঙ্ক, আমাদের কাছে যেগুলো যেগুলো লিঙ্ক আছে, যেমন হচ্ছে যে ইউটিউবটা, ফেসবুকটা, টিকটকটা, তো এই লিঙ্কগুলো হচ্ছে আমি শিটের মধ্যে আমার যে এই ইয়াটা আছে এটার নিচে আমি নিয়ে নিই। ফেসবুকটা আরেকবার চলে আসছে। তো আমাদের কাছে যেহেতু
আমি যেহেতু এর আগে যেই কটাই খুলছি ওই কটাই দিছি, আমার যে ওয়েবসাইটটা আছে, আচ্ছা ওয়েবসাইটটা একবার চেক করবো। আমি এখানে একটা অন্য ওয়েবসাইট বসাইছিলাম, এই ওয়েবসাইটটা আমি এখানে বসাই দিলাম। এরপর হচ্ছে এখানে টাইটেলটা দিলাম, তো টাইটেলটা আমি এই মেগ এজেন্সি নাম দিয়ে দিই। আচ্ছা এরপরে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমি লিঙ্ক বসাইছি, আর এখানে ওই ওয়েবসাইটটা কিসের সেটা হচ্ছে টাইটেল বসাই দিছি। কিন্তু আপনারা যারা হচ্ছে ইয়াদের কাজ দেবে, যারা হচ্ছে কাজ দেবে তারা বলবে কি যে যে টাইটেলটা আছে সে টাইটেলটার নামও হচ্ছে ওই বিজনেস নাম দিতে হবে। তো তাহলে চাইলে ওইভাবেও করা যায়। তো আমি যে এখানে হচ্ছে বিজনেস যে নামটা আছে সে নামটাই বসাই দিতেছি। এই যে এখানে বসাই দিয়ে এটা আপডেট করলাম। এইভাবে হচ্ছে যতগুলো লিঙ্ক বসানো যায় অতগুলো হচ্ছে বসাই দিয়ে দিবেন। তো এইখানে হচ্ছে আর তেমন কাজ নাই। আর এই যে উপরে হচ্ছে লোগো, আর এইখানে এই যে হেডার, আচ্ছা এখানে ক্লিক দিলে হেডার ইমেজ, এখানে হচ্ছে ই আপলোড করে দেই। আচ্ছা এটাও আপলোড হয়ে গেছে, এখন সেভ দিয়ে দিই। এই ওয়েবসাইটটা একটু জটিল আছে কিন্তু জিনিসটা খুবই সহজ, বলি দিই। যখন হইতেছে আপনারা আসবেন লগ ইন করার পরে কনফার্ম কোড করার পরে এখানে যেখানে ক্লিক দেবেন না কেন আপনার ওই জিনিসটা এডিট করার অপশন দেখাবে এই পাশে। যেমন আমি যদি হচ্ছে নামটা পরিবর্তন করতে চাই, নামের এখানে ক্লিক দিলে আমার হচ্ছে এই যে নামের ইয়াগুলো চলে আসবে। এই নামের ইয়েতে যখন আমি ক্লিক দেবো, অপশানে ক্লিক দেবো, তখন হচ্ছে আমার এই যে নাম, অ্যাবাউট মি, লোকেশন ইত্যাদি ইত্যাদি যা যা তথ্য আছে এগুলো চলে আসবে। এরপরে নিচের দিকে লিঙ্ক থাকবে, এই লিঙ্কে যদি ক্লিক দিই তখন হচ্ছে আমার এই যে লিঙ্ক বসানোর অপশন চলে আসবে। এখানে এই যে অ্যাড লিঙ্ক করতে হবে, এই অ্যাড লিঙ্কের মধ্যে যখন ক্লিক দেবেন যেগুলো লিঙ্ক আপনাদের কাছে থাকবে বা যেগুলো হচ্ছে দিয়ে দিবে, বা আপনারা যেগুলো তৈরি করবেন যেগুলো সোশ্যাল লিঙ্ক হিসেবে ব্যবহার হয়, যেমন এই যে এখান থেকে আমি যে প্রথম থেকে যে কয়েকটা করছি, যেমন এই যে এইটা একটা করছি, আমি করবো কি এই লিঙ্কটাকে আমি চাইলে এখানে বসাইতে পারবো। এখানে এই যে ইউআরএল এর লিঙ্কটা বসাইলাম, আর টাইটেলের মধ্যে আমার বিজনেস নেম যেটা আছে এটা বসাই দিয়ে এখানে অ্যাড ক্লিক দিলাম। তো আমার এই যে এইটাও একটা লিঙ্ক বসে গেল। এখন হচ্ছে আমি এইখানে গিয়ে এই যে ভিউ প্রোফাইলে আসলে আমার এই যে এটা প্রোফাইল চলে আসলো। এইটার আমি এই যে লিঙ্কটা কপি করে আমার হচ্ছে কাজের যে ইয়ে আছে ওটার পাশে আমি বসাই দিব। ওকে এইটা একটা হয়ে গেল। আচ্ছা এরপর একটাতে এসে এখানে এই যে জিমেলে ক্লিক দিছিলাম। আচ্ছা দেখি কি হয়, সময় নেই ভালোই। আচ্ছা এটা হাতি না, তো এটা হচ্ছে না। তো আরেকবার ব্যাক করি দেখি, এখান থেকে ব্যাক করে করে এটা মনে হচ্ছে জিমেল দিয়ে নেবে না, এটাও আমি সাইন আপ করবো। এটা সাইন আপ তাহলে হচ্ছে আমরা ইয়া দিয়েই করি। আচ্ছা এটা কি করছি, আচ্ছা এইটাও করা আছে, তার মানে এটা মানে লগ ইন করতে হবে আমাকে। এই ওয়েবসাইটটাও তো করা আছে। আচ্ছা এখানে ইউজার নেম দিলাম, এরপরে পাসওয়ার্ড দিলাম, দিয়ে লগ ইন দিই দেখি। আচ্ছা ইনকারেক্ট পাসওয়ার্ড, এখানে এই যে জিমেল চাচ্ছে আমি জিমেলেই দিই ডাইরেক্ট, আর যদি না হয় এটা বাদ। ওই যে হয়ে গেছে। আচ্ছা এখানে নট নাও দিতে হবে, দেওয়ার পরে এই যে এখানে উপরে গিয়ে আচ্ছা এখানে চাইনিজ লেখা, তখন করবো কি রাইট বাটন ক্লিক দিয়ে ট্রান্সলেট টু ইংলিশ, এখানে ইংলিশ হয়ে গেল। এরপর হচ্ছে এই যে এখানে সেটিং দেখাচ্ছে, তো সেটিংয়ে আসার পরে এই যে আমাদের যা যা তথ্য লাগে এগুলো সব এখানেই সব আছে। তো আমরা করবো কি এখানে এই যে নিক নেম, এখানে যদি হচ্ছে কোনো কিছু না থাকে তখন এগুলো সেট করা যাবে। এখানে এই যে চেঞ্জের মধ্যে ক্লিক দিলে তখন হচ্ছে জিনিসটা চেঞ্জ করা যাবে। প্রোফাইল পিকচার বসাবেন, এই যে চেঞ্জে ক্লিক দিলে তখন প্রোফাইল পিকচারটা বসানো যাবে। আচ্ছা এইখানে আর কোনো কিছু আছে যেগুলো দেয়া হবে, আচ্ছা এটা নাই। আবার হচ্ছে আমরা করবো কি সেটিংয়ে যাব, সেটিং না প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে এই যে এইখানে একটা এডিটের অপশন দিছে, তো আমি এই যে এডিটে যাব। এডিট, আচ্ছা এটা কি ওকে দিলাম। এডিটে আসলে এই যে এইখানে কিছু কিছু ফর্ম আছে। আচ্ছা এইখানে আমাদের বসানোর মতো কোনো কিছু আছে, এগুলো নাই। এখানে যে আইকন আছে আর হচ্ছে এখানে লিঙ্ক দিয়ে লাগছে, তো এইটা লিঙ্কও আমি হচ্ছে সেভ করে রাখি। আচ্ছা এই লিঙ্কটাকেই হচ্ছে আমি ব্যবহার করি, তাহলে এখানে সব কিছুই আছে, শুধু হচ্ছে ওয়েবসাইটটা নাই।
আমি হচ্ছে ওয়েবসাইটটা বসাই দিই আর এইখানে হচ্ছে ওয়েবসাইট লিখি। কতবার চেঞ্জ করা লাগে ওয়েবসাইট, আর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, আর এগুলো হচ্ছে ইয়ার লিঙ্কগুলো। তো আমাদের হচ্ছে জিনিসটা তো বুঝলেন, আমাদের যে ডেসক্রিপশনটা আমরা বানায় রাখছি এই ডেসক্রিপশনটা এখানে বসাই দেব, এবং সাথে সাথে হচ্ছে এখানে নিচের দিকে আমরা যে সোশ্যাল লিঙ্কগুলো পারছি বা যেগুলো হচ্ছে এই ফাইলের মধ্যে যতগুলোই বসাইছি সবগুলোই হচ্ছে করব কি কপি করে এরই নিচে বসাই দিলাম, যে আমাদের হচ্ছে আরও অন্যান্য লিঙ্ক আছে ওগুলো সবই বোঝা যায়। আচ্ছা এখন করব কি নিচে এসে এটা মানে সেভ দিলাম, এখন এটা হয়ে গেলো। আর এই যে দেখেন লিঙ্কগুলো হচ্ছে এখন ক্লিকেবল হয়ে গেছে, এখন যেখানে যেখানে ইয়ে করবে সেগুলো হচ্ছে ক্লিক দেওয়া যাবে। তো এইটাও হচ্ছে একটা হয়ে গেল। এখন আমি এই লিঙ্কটাও কপি করে আমি এই যে ফাইলের মধ্যে হচ্ছে বসাই দিব। আচ্ছা এটারও কাজ শেষ। এরপরে যে আরেকটা আসছে এখানে কি মাস্ট আসছে, এখানে একটা আমরা যে কোনো সাল বসাই দিলাম, দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা সামথিং রং, এখানে রিফ্রেশ দেই। আচ্ছা এটা হোক ততক্ষণ, এর পরেরটাতে যাই। আচ্ছা এইখানে যে কন্টিনিউ উইথ জিমেল দেওয়ার পরে এই ওয়েবসাইটটাতে আমাদের এই যে ইউজার নেম চাচ্ছে, তো আমাদের হচ্ছে ইউজার নেম এটা আই উড লাইক টু রিসিভ। আচ্ছা এটা দরকার নেই, এটা সাইন আপ দিলাম। এটা কি করা আছে? আচ্ছা এখানে একটা অপশন দিছে, এটা পার্সোনাল মেল, আর এরপরে আর কোনো কিছু লাগবে না, এগুলো স্কিপ দিতে থাকি। আচ্ছা আচ্ছা এই যে এখানে হচ্ছে হয়তো জিমেল দিয়ে করছে এই জন্য আমাদের লোগোটা হচ্ছে কোনোভাবে নিয়ে নিছে। তো এটা কি করা আছে আমার? না, এই ওয়েবসাইটটা করা নেই, তাইলে এই ওয়েবসাইটটা এখন হচ্ছে আমরা দেখি এডিট করব। এখানে যে এডিট প্রোফাইলে গিয়ে এখন দেখি কি কি বসানো যায়। এখানে যে ডিসপ্লে নাম, নাম ঠিক আছে। সিটি হচ্ছে না দেই, কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশ দিলাম। এরপর হচ্ছে কি ওয়েবসাইট চাইতেছে আমাদের, ওয়েবসাইট বসাই দিলাম। এরপরে অ্যাবাউট মি, তো আমি এই পুরো অ্যাবাউটটা হচ্ছে এখানে বসাই দিলাম। আচ্ছা পুরো অ্যাবাউটটা বসাই মনে হয় দেওয়ার, এই লিঙ্কগুলো হয়তো বসাই দেওয়ার দরকার নেই, আমি লিঙ্কগুলো কাটি দিই। এগুলো হচ্ছে যেখানে দিলে সুন্দর লাগবে সেখানেই দেবো। আচ্ছা এই যে এখানে নিচের দিকে হচ্ছে কিছু সোশ্যাল লিঙ্ক চাইছে, তো প্রথমটা হচ্ছে কি ফেসবুক চাইছে, তো ফেসবুক বসাই দিলাম। এখানে পিন্টারেস্ট চাইছে, এখানে মেক শিওর ইউর প্রোফাইল নেম অ্যান্ড লিঙ্ক পাবলিক, পাবলিকই আছে। মাস্ট হ্যাভ ইউর প্রোফাইল নেম অর লিঙ্ক। আচ্ছা এখানে আমার নাম চাইছে, ও শুধু হয়তো নাম চাইছে। তো আমার এই ফেসবুকের যেটা প্রোফাইল লিঙ্ক আছে, লিঙ্কটাতে ঢুকে আমি নামটা একটু দেখি। আচ্ছা এটা কেটে দেই। এখানে হচ্ছে মেগ এজেন্সি, তো নাম আছে কিন্তু একটা ইউজার নেম থাকে, এইটা এই যে ইউজার নেমটা এখানে একটু ওয়ান আছে, এটার শেষে হচ্ছে ওয়ান আছে। আচ্ছা এরপরে পিন্টারেস্ট আছে, তো পিন্টারেস্টের আমাদের এই যে এইটা, এখানে আবার ফার্স্ট নেম যাচ্ছে, তো ফার্স্ট নেম বসাই দিই। লাস্ট নেম হচ্ছে এজেন্সি, লাস্ট নেমটা বসাই দিই, দিয়ে হচ্ছে এখানে সেভ দিই। এখন হচ্ছে আবার আমরা উপরে আর কোনো অপশন আমাদের দরকার কি না, এগুলো নাই, তাহলে এখানে গিয়ে পাবলিক প্রোফাইল। আচ্ছা এখানে দেখেন আমাদের এই যে ওয়েবসাইটের লিঙ্ক বসছে, আমাদের দুইটা সোশ্যাল লিঙ্ক বসছে, আর আমাদের ডেসক্রিপশনটা বসছে, তো এইটারও কাজ হয়ে গেছে। আমি হচ্ছে এইটাকে ওই ইয়ার পাশে রাখবো, আর এইটা তখন দেখি ঘুরতে আসে। আর এই দুটা যেহেতু হয়ে গেছে এটা কেটে দেব। আচ্ছা এখানে এই যে নামের অপশন আসছে এখন, তো এখানে আমি মেক এজেন্সি দিয়ে ক্রিয়েট করব। আচ্ছা এখানে সামথিং ইরর আসতেছে, এটা জানি কোন ওয়েবসাইটটা, সাবস্টেন না, আচ্ছা এটা বাদ, এটা করব না। আচ্ছা এখানে আরেকটা, তো আমরা সরাসরি জিমেল দিছিলাম, তো এখানে যাওয়ার পরে জিমেল দিয়ে আমাদের ছবি আর নাম নিয়েছে, ইউজার আইডিটাও নিয়েছে, এখন এডিটে যাব।
এডিটে গিয়ে হচ্ছে আমাদের, ও আচ্ছা এটা বসানো আছে। এই যে এখানে ওয়েবসাইটটা আমি আগের ওয়েবসাইটটা দিছি, এখন নতুন ওয়েবসাইটটা দিতে হবে। দিয়ে এখানে সেভ দিলাম, আর ডেসক্রিপশন যেটা আছে ওই ডেসক্রিপশনটা এইটার সাথে পরিবর্তন করে দিই। আচ্ছা 200 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে, তাইলে শুধু হচ্ছে এই তথ্যটাই রাখি, শেষেরটুকু বাদ দিই। আচ্ছা দেখি এখান থেকে কিছু কাটতে হবে মনে হয়। আচ্ছা কিছু কাটি দেখি। 200 ক্যারেক্টার বেশি হয়ে গেছে আমার, তাহলে সরতেছে না কেন এটা? আচ্ছা সেভ দেই। এটা ছোটই হচ্ছে, ডেসক্রিপশন দিয়ে দিলাম। আচ্ছা দিয়ে আমাদের তথ্যগুলো আসেনি, এটা মনে হয় যে অ্যাবাউটে আছে, এই যেটা। আচ্ছা এই ডেসক্রিপশনটা আরেকবার ঠিক করি। ডেসক্রিপশন এইখানে, এখানে এখানে আসার পরে এডিটে, তো এখান থেকে হচ্ছে এতটুকু নেই দেখি। এই যে এবার হয়েছে। এখানে আসার পরে অ্যাবাউটে এটা চলে আসছে, আমাদের যে লিঙ্ক চলে আসছে, ওয়েবসাইটও চলে আসছে, আর ডেসক্রিপশনটা বসছে, ঠিকানাও চলে আসে। আচ্ছা এটার ওয়েবসাইটের নাম কি? ডিসকিউ। আচ্ছা এইটার এই যে নামের পাশে হচ্ছে বসাই দিলাম। আচ্ছা এরপরে আরেকটাতে যাই, যাওয়ার পরে এখানে কি আমাদের এটা জিমেল দিয়ে নেয়নি? পিকজাবে। আচ্ছা এখানে আমি জয়েনে গিয়ে এখানে আবার সাইন আপ দেই জিমেল দিয়ে, দেখি কি হয়। ও আচ্ছা এটা দেওয়ার পরে আমাদের হয়তো ইউজার নেম চাচ্ছে, ইউজার নেম, ইমেল, ইমেল আর হচ্ছে একটা পাসওয়ার্ড চাই। আচ্ছা এখন বুঝলাম। দিয়ে আমি জয়েনে ক্লিক দিই, দেখি কি। আরে এটা তো অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে, তাহলে আমি লগ ইনেই যাই। লগ ইনে গিয়ে হচ্ছে ইয়েটা দিই, জিমেলটা দিই। কিছু কিছু করা আছে। আচ্ছা আমি এখানে সরাসরি জিমেল আর হচ্ছে পাসওয়ার্ডটাই দিই, হচ্ছে পাসওয়ার্ডটাই দিয়ে লগ ইন ক্লিক দিই। ইনকারেক্ট পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা নিয়ে খুব ঝামেলা। কোনটা দিয়ে জানি করছিলাম, জিমেল দিয়ে হচ্ছে না। আচ্ছা এটা বাদ, এটা বাদ তাইলে। সাধারণত ওয়েবসাইট হয়। আচ্ছা এই ওয়েবসাইটটাও খুব সহজ। এই প্রথমে এই হোম পেজে ক্লিক দেওয়ার পরে আচ্ছা এটা হোক ততক্ষণে। এটাও কি নেয়নি? কন্টিনিউ উইথ জিমেল, দেওয়ার পরে কন্টিনিউ। আচ্ছা এই যে নিয়ে এসে এটা কেটে দেই। এরপরে সেটিং, সেটিং এই যে নিচের দিকে, এটা শুধু সেটিং করে পাবলিক প্রোফাইল, প্রোফাইলে যাওয়ার পরে এই যে চলে আসছে। এটাও কিছুটা করছিলাম। আচ্ছা তাহলে এখানে যে ওয়েবসাইটটা শুধু বদলাইতে হবে, তাইলে এখানে সেটিং আসিয়া এডিট কোথায়, আসার পরে সেটিং মাই ইনফোতে যাই, এই যেটা। তো এখানে প্রোফাইল পিকচার দেওয়া আছে, নাম দেওয়া আছে, এখানে যে ওয়েবসাইটটা বদলাইতে হবে। এখানে যে ডিসক্রিপশনটা একটু ছোট হয়ে গেছে, তো ডিসক্রিপশনটা একটু বড় দেই, 500 ওয়ার্ডের, তাহলে এই সবগুলোই দিয়ে দিই 300। আচ্ছা এরপরে নিচের দিকে আসার পরে কান্ট্রি চাইছে, বাংলাদেশ দেই। আর এই যেখানে সোশ্যাল আইডি, সোশ্যাল অ্যাকাউন্টের লিঙ্ক চাচ্ছে, প্রথমে ফেসবুকটা দেই,
এরপরে টুইটার নাই, পিন্টারেস্ট আছে, পিন্টারেস্টটা দেই সেভ। আচ্ছা তাহলে আমাদের এটা হয়ে গেছে। হ্যাঁ, ওয়েবসাইট ইমেল টিমেল যা বসানোর হয়ে গেছে। এখানে আসিয়ে আমি পাবলিক প্রোফাইলে যাব। পাবলিক প্রোফাইলে আসলে আমার হয়ে গেছে। আচ্ছা এই কভারটা শুধু চেঞ্জ হবে না, এখানে অ্যাবাউটে আসার পরে আমি হচ্ছে এইটার লিঙ্কটা আমি যেখানে কাজ করছি সেখানে সেভ দেবো। আচ্ছা এই যে এখানে রাখি দিছি। ওই এক সেকেন্ড, এইটা এইটা এই এইখানে হচ্ছে পাবলিক ইউআরএলটা, এইটা নাম আসেনি। এই যেটা, এই যে এইটা হচ্ছে পাবলিক ইউআরএল। এটা এই যে এই উপরেরটা না, এই যে এইখানে দিয়ে দিছে এটা। আচ্ছা এইটাও হয়ে গেল। আচ্ছা এইখানে কি আমি এটা করছিলাম, লগ ইন। আচ্ছা এটা মানে হয় নাই। আচ্ছা এটাও বাদ। এইটাও কন্টিনিউ উইথ জিমেল দেই। এগুলো কি করা আছে? ডকারটা করা নেই। কন্টিনিউ উইথ জিমেল দিলাম, দিয়ে হচ্ছে এখানে কন্টিনিউ দিলাম। ইমপ্রুভ দ্য সেটেলমেন্ট। আচ্ছা এখানে যে ইউজার নেমের অপশন আসছে, ইউজার নেম দিয়ে সাইন আপ দিলাম। আচ্ছা এখন এই যে মেইলে কোড গেছে, তো কোড যাব হচ্ছে এই যে ডকারে কোডটা বসাই দেই। ভেরিফিকেশন সাকসেসফুল। এখন হচ্ছে লগ ইন হয়ে গেছে। আচ্ছা এইখানে আসার পরে এই যে বাম পাশে সেটিংয়ে যাওয়ার পরে এই যে অ্যাকাউন্ট ইনফরমেশন। এখন এই যে এখানে ফুল নেম চাচ্ছে আমার, এই যে ফুল নেম বসাই দিলাম। লোকেশন নাই, ওয়েবসাইট বসাই দেই। ওয়েবসাইট বসাই দিয়ে এখানে আরেকটা মেইল চাচ্ছে কেন। আচ্ছা এইটা বসাই দিয়ে সেভ দেই, দেখি হয়ে গেল। আচ্ছা আমার এখন এইখানে গিয়ে দেখি প্রোফাইল কই, এই যেটা এইখানে মাই প্রোফাইল আছে। এই লোড নেয় দেখি সমস্যা। আচ্ছা এর পরেরটাতে যাই, গিয়ে এখানে কন্টিনিউ উইথ জিমেলে ক্লিকটা দিয়ে আসি। এখন আবার ইয়েতে আসি, এটা হোক। এইটা কি লোড নিচ্ছে এখনো? এই যে চলে এসেছে আমার হচ্ছে। আবার এডিট প্রোফাইলে যাই দেখি, এখানে ডেসক্রিপশনটা দেওয়ার বুদ্ধি নেই। ডেসক্রিপশন ছাড়াই হচ্ছে এটা বসাই দিই। তো এখানে যে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা আসছে, কভার আসছে, এখন আমি এইটাকে হচ্ছে সেভ দিই। কোথায় গেল? আচ্ছা এটা কি জানি। আচ্ছা এটা খুঁজে পাইতেছি না, ডকার দিয়ে এখানে ফাইন করি এই যেটা। এই লিঙ্কটা কপি করে এখানে রাখলাম। এটাও শেষ, এটাও হয়ে গেছে। আচ্ছা এখানে কন্টিনিউ উইথ জিমেল দিছিলাম। লগ ইন হচ্ছে রোল। আচ্ছা এখানে কিছু একটা চাইতেছে, কান্ট্রি আর হচ্ছে একটা রোল চাইলো। আচ্ছা দেওয়ার পরে এখন আমার এই যে এইখানে প্রোফাইল যাওয়ার পরে এই যে পাবলিক প্রোফাইল দেখাচ্ছে, তো পাবলিক প্রোফাইলে যাই। আচ্ছা এইটাও আমার মনে হয় করছিলাম। তো আমি করব কি, এখানে এডিটে যাব, যারপরে যে হেডার ছবিটা, তো ছবিটা আপলোড করি। এখানে নাম ঠিক, ইউজার নেমটা বদলাইতে হবে। আচ্ছা থাক, এটা ইউজার নেমটা থাক। এরপরে আর কি কি আছে, ডিসক্রিপশন আছে, আর হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা নেই। তো আমি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা বসাই দিই।
হয়ে গেছে। এখানে যেগুলা এই যে এখানে হচ্ছে এই যে নাম দিলাম, আর এই জায়গায় হচ্ছে বায়ো, আর এখানে ইউজার নেম, আর এখানে ছবি, আর এই জায়গাতে 4টা সোশ্যাল লিঙ্ক দিয়ে দিলাম। তো এটা আমার হয়ে গেল। এখন আমি করব কি, এই লিঙ্কটাকে কপি করে উইকলেট এই যে এখানে বসাই দিছি। ওরা এখান থেকে আরও 5-6 লিঙ্ক করছি আমি। আচ্ছা, এটা বাদ দেই, এই কয়েকটা আমি বাদ দিতেছি। কয়েকটা বাদ দিয়ে যেগুলো আমি করি নাই সেখান থেকেই নেই, যেখানে অনেকগুলো করা আছে। আচ্ছা, এই যে এইখান থেকে হচ্ছে বেশ কয়েকটা নাই, তো এখান থেকে আমি আরও 10টা লিঙ্ক নেই, 10টা না 5টা লিঙ্ক নেই, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। এখান এখান থেকে হচ্ছে কি রে, এই এখান থেকে হচ্ছে 5টা লিঙ্ক নিলাম, নিয়ে এই 5টা লিঙ্ক ওপেন করব। এগুলো যেহেতু আমার ওয়েবসাইট লগ ইন নাই, তো এইখান থেকেই দেখাই। আগেরগুলো সহজ ছিল, এই জন্যে হচ্ছে ওগুলোতে কোনো সমস্যা নাই। ওগুলো হচ্ছে সব জিমেল দিয়ে লগ ইন হয়, তো এই জন্যে কাজটা দেখা যায় যে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, এই এখন থেকে হচ্ছে একটু ঝামেলা শুরু হবে, কারণ অনেকগুলোতে হচ্ছে ইয়া নেই। এখানে এই যে রেজিস্টার আমি ক্লিক দিলাম, পরেরটাতে যাব, পরেরটাতে গিয়ে দেখি যে আসলে ওয়েবসাইটটা কীরকম। এটাও লোড নিচ্ছে, এখানে আবার প্রাইভেসি ইরর আসছে। এখানে এইরকম যদি আসে তাহলে হচ্ছে এই যে অ্যাডভান্সে যাওয়ার পরে এই যে এখানে প্রসেস লেখা থাকবে। সাধারণত এই ওয়েবসাইটগুলো না করাই ভালো। আচ্ছা, এটা বাদ, একবারেই বাদ হয়ে গেছে। আচ্ছা, এইটা একটা আসছে, আর হচ্ছে এইটা। তো এইটার মধ্যে রেজিস্টার করলাম, এইটাতে হচ্ছে এইটা কি রেজিস্টার? আচ্ছা, এটার ভাষাটা চেঞ্জ হয়ে গেছে, আমি রাইট বাটন ক্লিক দিয়ে এখানে ট্রান্সলেট করি নাই, দেখি ইংলিশই তো আছে। চাইলে এই যে এইখানে হচ্ছে এটা এখানে শুধু আইকন দিয়ে দিছে, এই যেটা, ও জিমেল আছে, তো জিমেল দিয়েই করতেছি। আচ্ছা, এটা দিয়ে এইটার মধ্যে হচ্ছে রেজিস্ট্রেশন করলাম জিমেল দিয়া। এটা মানে কোনো একটা ইরর আসছে, আবার ভাষা চেঞ্জ হয়েছে, রাইট বাটন ক্লিক দিয়ে আচ্ছা রেজিস্টারই করা নেই। আচ্ছা, এখানে রেজিস্টার দিলাম, দিয়ে এইটা দিয়ে গিয়ে হচ্ছে সাইন আপ করি। সাইন আপ কোথায়? এইখানে গিয়ে এই যে মানে সাইন আপ, এই যে সাইন আপের পেজ, এটাতেও এই যে সাইন আপ, রেজিস্টারে ক্লিক দিই। আচ্ছা, এইটা দিয়ে শুরু করি। এখানে হচ্ছে ডিসপ্লে নেম চাইছে, তো ডিসপ্লে নেম, এরপরে ইমেল, এরপরে হচ্ছে ইউজার নেম, এরপরে হচ্ছে পাসওয়ার্ড, এরপর হচ্ছে পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে একটা সিকিউরিটি কোয়েশ্চেন আসছে। তো এইটাকেই যদি আমি গুগলে সার্চ দিই তাহলে অ্যান্সার এই যে দিয়ে দেবে 9 বসাই দিয়ে এখানে রেজিস্টার। এরকম অনেকগুলা সিকিউরিটি কোয়েশ্চেনের মতো দেখায় অনেক জায়গাতে। আচ্ছা, দেখি কি আমার কাজ ইয়াটা কি হইল। আচ্ছা, এই যে এইটার মধ্যে হচ্ছে এই যে সাইন আপ হয়ে গেছে, প্রসেস টু অ্যাকাউন্ট, এখানে হচ্ছে ক্লিক দেই। আচ্ছা, এর পরেরটাতে যাই, এইটাতেও সাইন আপ করে রাখি। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম চাইছে, তো এই নামটা দিব। এরপর আবার একটা নেম চাইছে, এই নেমটাতে ইউজার নেমটা বসাই দেই। এরপরে ইমেল চাইছে, ইমেল বসাই দেই। প্রসোডু, এটা আবার কি? আচ্ছা, এইখানে এই নামটাই বসাই দিই। এরপরে পাসওয়ার্ড চাইতেছে, তো পাসওয়ার্ড বসাই দিয়ে আই এগ্রি দিলাম। আচ্ছা, এই যে এখান থেকে ক্যাপচা হওয়া শুরু, তো এই ক্যাপচার যন্ত্রণা এই যে এখন থেকে হয়তো শুরু হবে। তো এইখানে ক্রস ওয়াকার, আমি যদি এগুলা সিলেক্ট দেই, ও একবারে হয়ে গেছে। এখানে রেজিস্টার ক্লিক দিলাম, তাহলে দেখি কি হয়। আচ্ছা, এটা লোড নিতে দিতে আমরা পরেরটাতে যাই। পরেরটাতে ওই যে একই অবস্থা, ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম। তো এই সরিয়ে গেল কেন?
কপি করলাম, এখানে হচ্ছে এই যে লাস্ট নেম হিসেবে এইটা দিই, এরপরে হচ্ছে ইউজার নেম এরপরে ইমেল আর হচ্ছে পাসওয়ার্ড, সাইন আপ। হচ্ছে সাইন আপ দেওয়ার পরে আরও একটা বেরিয়েছে, এখানে একটা যে কোনো ডেট অফ বার্থ দিয়ে দেই 1990, এখানে একটা গ্রুপ আছে ইউজার দেই, আর আই এম নট এ রোবট, মোটর বাইক। এই ক্যাপচা সমস্যাটা পূরণ করার আবার একটা জিনিস আছে, একটা এক্সটেনশন আছে, এই যে হলুদ কালার যেটা দেখতেছেন এটাতে ক্লিক দিলে আমার এই ক্যাপচাটা এই যে পূরণ হয়ে গেলো। তো আমার দেখা যাচ্ছে ওই সময়টা অনেক দূরেই বেঁচে গেল। এখন ওই জায়গাতে অনেক সময় ক্যাপচাটা পূরণ হইতে চায় না, মানে ওইখানে ক্লিক দিবেন দেখা যাবে যে অন্য একটা জিনিস আসবে, এখন ওইটা কেমনে ঠিক করা লাগে ওইটা হচ্ছে আপনি এখন সমস্যায় পড়বেন, তখন এখন দেখাই দিব। এখানে সাইন আপে ক্লিক দিলাম, এই যেটা এখানে হচ্ছে অ্যাক্টিভেশন রিকোয়ার, এই যে আমাদের মেইলে একটা কোড পাঠাইছে, এই নামে হচ্ছে একটা কোড গেছে, এই যেটা কোড গেল, এই কোডটাকে আমরা করব কি, এই যে ইন্টার কোড, সাধারণত এরকমটা হয় না, এই ইন্টার কোডের মধ্যে হচ্ছে বসাই দিব, বসাই দিয়ে কন্টিনিউ দেই, এই যে চলে আসছে, এইগুলা সব কেটে দেই, দেওয়ার পরে এই যে এখানে প্রথম অবস্থায় মানে এই যে ছবি বসানোর থেকে শুরু, এই ওয়েবসাইটটা আবার ধীরে ধীরে জিনিসগুলো আগায়। তো এখানে যে লোগো বসাই দেই, এখানে সেভ দেই, তারপরে নেক্সট দেই, এখানে যে একটা একটা করে তথ্য দেখেন যে একটা চলে আসবে, পসিবলি ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট ভিজুয়াল, আচ্ছা এটা কাটি দিই, আবার কেন আসলো, আচ্ছা এখানে কান্ট্রি চাইছে বাংলাদেশ, লোকেশনটা দিলাম না, ওয়ার্ক টাইটেল নাই, ওয়ার্ক ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট চাইছে, ওয়েবসাইটটা বসাই দিই, এখানে আবার হচ্ছে সেভ দিয়ে এটা নেক্সট করতে হবে মনে হচ্ছে, সেভ দিয়ে নেক্সট করলাম, এরপরে যে ফিনিশ হয়ে গেছে। ইউ মাস্ট সিলেক্ট দ্য লোকেশন, ওরে এখানে হচ্ছে লোকেশনটা অবশ্যই দিতে হবে। আচ্ছা আমি এটা লালমনিরহাট দিই, লালমনিরহাট বুঝবে না, এটা ঢাকা দিতে হবে, এইটা মনে হচ্ছে লোকেশনের একটা ঝামেলা আছে। আচ্ছা দেখি সেভ দিয়ে আবার যাই, না এই লোকেশনটা দিতেই হবে, কান্ট্রি দিছি, আচ্ছা এটা দিয়েছে কি, ঢাকা দিলাম, এটা হচ্ছে ঢাকা দিই, দেখি দিয়ে সেভ দেই, দিয়ে এখন নেক্সট ডে আবার যাই, ওকে। আচ্ছা এটা এইখান থেকেই করি দেখি, আর এর পরেরটার কি অবস্থা, এখানে এই যে সাইন আপ আসছে, তো ইউজার নেম কপি হয় নাই, ইউজার নেম এরপরে ইমেল এরপরে হচ্ছে পাসওয়ার্ড, সাইন আপ। আচ্ছা এইটাও আগে থেকে করা আছে, এটা কি করা আছে না সাইন আপ করছিলাম, আচ্ছা এখানে ইউজার আইডি পাসওয়ার্ডটা বসাই দিয়ে দেখি, পাসওয়ার্ডটা ভুল আছে, এই আগের পাসওয়ার্ডগুলা, আচ্ছা এইটা বাদ দিয়ে একদরে শেষেরটাতে আসি, এই যে আমার হচ্ছে এইটাও হয়ে গেছে, এখন দেখি কোনটা জিনিস দরকার, ও এই যে কভার ফটো দেওয়া হয়নি, আচ্ছা এই জায়গায় হচ্ছে, আর এইটা বেশ সরেন আগে, ইয়ার অ্যাড ব্লকার, ও অ্যাড ব্লকার চালু আছে, আরেকটা দেওয়া আছে, এই যে চলে গেছে দূর, আর ফির কই আছে, আচ্ছা থাক, এখানে আমি এই যে ওয়েবসাইটটা বসাই যে এখানে অ্যাবাউট মি চাইছে, এখন এটা বসাই দিয়ে সেভ দেই, সেভ হয়ে গেছে,
আর আমাদের কোনো কিছু লাগবে দেখি, এখানে গিয়ে প্রোফাইলে যাই। আচ্ছা এখানে দেখি আর কি কি চাইছে। প্রোফাইল কভার, আরে কভারটাই দেওয়া হয়নি। হ্যাঁ, এই কভার ফটোটা আপলোড হয়ে গেল, এখানে সেভ দিয়ে দেই। এরপরে হচ্ছে রিলেশন, ওয়ার্ক প্রোফাইল, এডুকেশন, এগুলো লাগবে না। আমাদের যে ওয়েবসাইট চলে এসছে, ছবি টবি সব নিয়ে নিছে। তো এইটাও হয়ে গেছে। এইটা আমি লিঙ্কটা যেখান থেকে নিছি, এগুলো মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে। আচ্ছা এটাই লাস্ট দেখাই। আচ্ছা এইটা হচ্ছে এইটা লিঙ্কটা। তো আমি এই লিঙ্কটা নিয়ে এখানে হচ্ছে বসাই দিই। আর এইটাতেই বাদ দিলাম। তো এইভাবেই হইতেছে মূলত আমরা এই যে 20-25টা লিঙ্ক এইভাবেই করলাম। মানে 20টা নিচে হয়তো 20টার বেশি হয়ে গেছে। এইখানে যদি এখন গুনি, তাহলে হচ্ছে আমরা 45টা লিঙ্ক করছি মোটামুটি। ওই যে আরও নিচে হয়তো আছে, আমি এখানে অনেকগুলো গ্যাপ নিয়ে নিয়ে হইতেছে কাজ করছি। তো মূলত এইভাবেই হচ্ছে তথ্যগুলো নিয়ে একটা একটা করে এইভাবে পূরণ করতে হবে। এখন অনেকের ক্ষেত্রে সময় লাগবে, সমস্যা নাই, ধীরে ধীরেই করেন।